সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মিভান অ্যান্ড মিথি ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি মনিকা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে আমার সোনামাটা আমার কোলে সকালে। সোনামাটা কি তোমার সর্দি হয়েছে? কি হয়েছে মা? ও এইদিকে কিন্তু দাদা গাই দোয়াতে চলে এসেছে। তো আমি রান্নাঘরে চা ঢালছিলাম তোমাদের দাদাভাইকে দেব। আর এইদিকে সে ছেলে কিন্তু ওর জেঠুর কোলে উঠেছে। ওই যে দাদা গাই দোয়াবে, তো দাদা এখনও আজকে গাই দোয়ায়নি। আর ছেলে কেমন ওর জেঠুর দিকে তাকিয়েছে কোলে উঠে। আর মেয়েকে কিন্তু একটু মা নিয়েছে। এদিকে আমি তোমাদের দাদাভাইকে কিন্তু চা দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু চা খাচ্ছে, আর তার সঙ্গে আমিও চা খাবো। তো আমিও মুড়ি ওগুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। আর এদিকে মা কি করেছে, 1 কাপ চা ছিল, মা খাচ্ছে। আর এদিকে মেয়ে আজকে সকাল সকাল স্কুল ড্রেস পরে ওর পাপার সঙ্গে বেরিয়ে গেল। কেন? ওর অনেক দিন বাদে আজকে স্কুল খুললো। মেয়ের এখন আছে টিউশন, মেয়ের টিউশন পড়ে ওইদিকে কিন্তু যাবে স্কুলে, যার জন্য আজকে স্কুল ড্রেসটা পরে বেরিয়েছে। আর এইদিকে আমার সোনা মা সোনা পাপ্পাটা খাওয়ার জন্য কান্না করছিল। আমি ওদের জন্য এই যে দুধ বানাচ্ছি, আর ওরা এখন দুধ খাবে। আর দুধ বানাতেও অনেক সময় লাগে, ছেলে কিন্তু খুব কান্নাকাটি করে। আর মেয়ে একটু শান্ত, ও একটু চুপ করে থাকে। এই যে আমার গরম জলটা ঠান্ডা করতে হতো একটু সময় লাগে। আজ একটু আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ সকাল সকাল আমার স্নান করা হয়ে গেলে বাচ্চাদের স্নান করাবো, ওদের কাপড় চাপড় ধোয়া, মানে অনেক কাজ থাকে। এইদিকে মা বসিয়ে দিয়েছিল ভাত, আর মার শরীরটাও আজকে খুব খারাপ, তাই আমি কিন্তু সবজিগুলো মাকে কেটে দিচ্ছি। তো এখন সবজি কেটে দিচ্ছি, আজ তো আমাদের নিরামিষ, তাই আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে যে সোয়াবিনের তরকারি, আলু দিয়ে সোয়াবিনের একটা তরকারি। তো এদিকে আবার মেয়ে যে সকালবেলা স্কুলে গিয়েছিল, ও খেয়ে গিয়েছিল সিদ্ধ ভাত। তো আলু সিদ্ধ আর ঘি ভাত খেয়ে কিন্তু ও স্কুলে গেছে। আর অত সকালবেলা কে এত রান্না করে? তো যাই হোক, মা একটু ভাত বসিয়ে দিয়েছিল গ্যাসে। তো যাই হোক, ওইটুক ভাত খেয়ে ও চলে গেছে। আর এইদিকে এই যে উনুন ধরানো হয়ে গেছে, আমি এখন সোয়াবিনের তরকারিটা রান্না করব। দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাকি। শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব। আমার সোনা মাটার আজকে একটু শরীরটা খারাপ, তার জন্য আমি কিন্তু তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না। অনেক ইচ্ছে ছিল রান্নাটা শেয়ার করার, কিন্তু এইদিকে দেখো ওর পাপা আর মেয়ে কিন্তু খেতে বসে গেছে। এইদিকে সোয়াবিনের লাল লাল তরকারি, আর এইদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে পাঁপড় ভাজা। এগুলো দিয়ে কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়াটা, কারণ এর বেশি আর করা করা সম্ভব হয়নি। তো আমাদের খেতে তো অনেক শাক আছে, শাক তোলা হয়নি, লোক নেই শাক তোলার, যার জন্য কিন্তু শাক আর বেশি একটা খাওয়া হয় না। এদিকে দেখো ওই যে আমার কাকি শাশুড়ি মা মেয়েকে কোলে নিয়ে কিন্তু দাঁড়িয়েছে। এখন বিকেল টাইম, খাওয়া দাওয়া শেষ করে আমি এই যে এদিকে চলে আসলাম কাপড় তুলতে। তো আমি এখন কাপড় তুলতেছি, আর কাকি শাশুড়ি মা কিন্তু নিয়েছে মেয়েকে। তো যাই হোক, মেয়েকে একটু কোলে নিয়েছে, এই ফাঁকে আমি কাজগুলো একটু গুছিয়ে নিব। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাপড় তোলা শেষ হয়ে গেল। যাই হোক, এগুলো এখন ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো, যেগুলো ভেজা আছে সেগুলো চেয়ারে রেখে দিব। আর এইদিকে মেয়ে সন্ধ্যাবেলা করেছে বায়না, ও ম্যাগি খাবে। তো মেয়ে তো বায়না করেছে, যাই হোক ওরও একটু আবদারটা রাখতে হয়, যার জন্য আমি রান্নাঘরে এসে যে এদিকে ম্যাগি বসিয়ে দিলাম মেয়ের জন্য। কখনো কখনো মনে হয় আমি ইউটিউবে এসে মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। কেননা ইউটিউবে এসে আমি টাইম মতো ভিডিও দিতে পারছি না। আমার বন্ধুরা, আমি কিন্তু আগে আমার বাড়ির বাচ্চাদের টিউশন পড়াতাম। আমি টিউশনটা কবে ছেড়ে দিয়েছি তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। আমি টিউশনটা ছেড়ে দিয়েছিলাম আমার যখন প্রেগনেন্সির 8 মাস সময়, সেই সময় আমি আমার টিউশনটা বাদ দিয়ে দিই। আর কেন বাদ দিয়ে দিই, আমি বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, আমার টুইন বেবি ছিল জন্য, তার জন্য আমি কিন্তু আর
টিউশনটাকে সেভাবে চালিয়ে যেতে পারিনি। যাই হোক, সে সময় বাচ্চাদের পরীক্ষা ছিল, আমি অন্য দিদিভাইকে হ্যান্ড ওভার করে দিয়েছি। তাহলে দেখো বন্ধুরা, এই যে আমার ম্যাগি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো তোমরা। এই যে আমি ম্যাগিটা নামিয়ে নিচ্ছি। আমার বনিমা যখন অঙ্কুর শ্রেণীতে পড়তো, সেই সময় থেকে কিন্তু আমি টিউশনটা শুরু করি। আমি আমাদের বাড়ির বাচ্চাদের নিয়েই টিউশনটা শুরু করি। তো বাড়ির বাচ্চাদের মধ্যে আমার কাছে পড়তো আমার ধ্রিজামা, তারপরে পড়েছিল পল্লবী, যাকে সবাই নন্দিনী নামে চেনে, নন্দিনীকে পড়িয়েছিলাম। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু ম্যাগি বেড়ে নিয়েছি। তো মেয়ে খাবে এটা, আর ওর পাপা একটু খাবে, তো পাপার জন্য একটু দিয়ে দিলাম। তাহলে ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যে ম্যাগি রান্না খুব ভালো, দারুণ, হ্যাঁ সেই আমি আজকে খাবো না, তোরা আজকে খা। ঠিক আছে, তাহলে শেষ করে দিবি কিন্তু সম্পূর্ণটা। দেখি দেখি আসেন, পাপাটা আমার কোথায়, আমার পাপাটা কোথায়, আমার দুটুটা কি করে, দুট্টু করে, সোনামাটা কোথায়, সোনামাটা কোথায়, এখানে আছে সোনামাটা, এখানে। ও বাহ, ও বাহ, ও বাহ, 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 ও বাহ, 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 একটু 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 লাত্তি দাও, আর একটু। ও বাহ, 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 তুমি রাগ করছো। তোমরা হয়তো সন্ধ্যা প্রিয়া ওদের ভিডিওতে দেখেছো যে আমি আয়ুষ, তারপরে জুইসোনা, তারপরে সবাইকে পড়িয়েছিলাম, বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আমি পড়িয়েছিলাম, এমনকি আমার বুড়োকেও আমি পড়িয়েছিলাম। দু একজন মানুষ আছে যে আমাকে উৎসাহ দিবে যে আমি নতুন চ্যানেল খুলেছি, একটু উৎসাহ দিলে আমিও এগিয়ে যেতে পারি, মনের মধ্যে একটু সাহস নিয়ে। তা না করে কিন্তু কি করে আমাকে ভয় দেখাচ্ছে, বলে দুটো বাচ্চা নিয়ে আবার ইউটিউবে এসেছে, ওরে বাবা, সেই নাকি ভয়ের কথা।